কেমন আছেন সবাই? চৌধুরী পরিবারে সকলকে স্বাগত জানাই। আজকের ওয়েদারটা খুব সুন্দর আমাদের এখানে। আজ সোমবার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এই রকম ওয়েদারে একটা ছোট্ট ভূতের গল্প বেশ ভালোই লাগবে শুনতে। তো চলুন আজকে আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। এটা আমার দিদার জীবনের একটা সত্য ভৌতিক ঘটনা। আমার দিদা তখন খুব ছোট, আর তখনকার দিনে ওই দিদারা ভোরবেলা সকলে মিলে একটু ফুল তুলতে যেত পুজোর জন্য। তো এরকমই একটা সময়ে দিদা তার বান্ধবীরা মিলে ঠিক করে যে আজকে একটু তাড়াতাড়ি ফুল তুলতে যাওয়া হবে, কারণ ওই দিদারা যখন ফুল তুলতে যেত তার আগেই অনেকে গিয়ে ফুল তুলে নিত, দিদারা খুব বেশি ফুল পেত না। তো এরকম তখন আর কি পূর্ণিমার সময় চলছে, পূর্ণিমার রাত, চারিদিকে জ্যোৎস্নার আলোতে চারিদিক আলো ঝলমল করছে আর কি। তো দিদা তার বান্ধবীরা মিলে ওই ফুল তুলতে গেছে। তো আমার দিদার বাপের বাড়ি হচ্ছে রাজবলহাটে। তো ওইখানেই ওই কোনো একটা পুকুর, তখনকার দিনে মানে তার পুকুরের যে ওই ধাপগুলো মানে ঘাটটা আর কি, ওটা ছিল সান বাঁধানো। তো দিদারা ওই পুকুর পাড় দিয়ে যেতে যেতে লক্ষ্য করছে আর কি, ওই পুকুরের যে পৈটের ধাপগুলো, সেই ধাপগুলোতে ঠিক এরকম সাইজের বড় বড় মাছ ওই পুকুরের ধাপগুলোর প্রত্যেকটা ধাপে ধাপে পড়ে আছে। এবং মাছগুলো না এরকম বড় বড় মাছ, আবার কোনো কোনো মাছটা ওই 3-4টে ধাপ হয়তো উঁচুতে আছে, সেখান থেকে ঝপাং করে জলেতে ঝাঁপ মারলো, তার একটা আওয়াজ হচ্ছে। জ্যোৎস্নার রাত, দিদারা পরিষ্কার দেখতে পাচ্ছে, মাছের আঁশগুলো চকচক করছে। হ্যাঁ, যত দিদারা ওই পুকুরের ওই মানে ওই যে ধাপটার কাছে বলতে ঘাটটার কাছে যত এগিয়ে আসছে, তত দেখতে পাচ্ছে মাছের চোখগুলো না এরকম বড় 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 বড়, মানে ভাটা জানেন কিনা আমরা জানি না, ওই গুলি খেলার সময় দেখবেন গুলির মধ্যে একটা এরকম বড় গুলি থাকে, সেটাকে আমরা ভাটা বলি। তো ওই রকম বড় বড়, স্বাভাবিক দেখবেন মাছের চোখগুলো হয় ছোট ছোট, সেটা বড় মাছ হলেও খুব একটা বড় হয় না, কিন্তু এই যে মাছগুলোর চোখগুলো হচ্ছে ঠিক এরকম বড় বড় ভাটার মতো, চোখগুলো একবারে জল জল করছে, লাল। হ্যাঁ, এরকম। এবার দিদাদের একটু অস্বাভাবিক লাগে যে তাই তো, মাছের চোখ আবার এরকম বড় বড় হয়। তখন দিদারা বলছে যে ঠিক আছে, আমরা তো ফুল তুলতে যাচ্ছি, পুজোর ফুল, এই সময় মাছগুলো ধরতে যাওয়াটাও ঠিক হবে না, তাহলে আগে ফুলগুলো তুলে নিয়ে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বলবো যে এরকম ওই পুকুরের ধাপেতে এরকম মাছগুলো রয়েছে। যখন আরও পুকুরটার ওই ধাপ মানে ঘাটটার সামনে গেছে, গিয়ে দেখে না ওই মাছগুলো পইটেতে পরপর প্রত্যেকটা ধাপেতে ওরকম রয়েছে, আর তারও খানিকটা উঁচুর একটা ওই পুকুরের যে ধাপটাতে, ওই ঘাটের যে ধাপ আর কি, সেই ধাপেতে একজন মানে বউ আর কি বসে আছে, তার মাথার ঘোমটাটা এতখানি টানা। এবার দিদারা বলছে যে বাবা, বউটা ওইখানে বসে আছে, হাতে তো কই জাল ফালও নেই, অথচ সামনে ওরকম বড় বড় মাছ, হ্যাঁ, পড়ে আছে, বউটা কই মাছগুলো তো ধরছে না। হ্যাঁ, দিদাদের মনে একটা কেমন সন্দেহ জেগেছে যে এরকম হতে পারে, কারোর সামনে এত বড় বড় মাছ পড়ে আছে, সে মাছগুলো ধরবে না। এবার দিদারা তখন বলেছে যে ঠিক আছে, যাক আগে ফুলগুলো তুলে নিয়ে আসি বলে দিদারা যথারীতি গাছ থেকে ওরকম নানান জায়গা থেকে ফুলগুলো সংগ্রহ করে যখন বাড়ির দিকে ফিরছে, ঘাটটা পেরিয়ে আসছে, তখনও দেখে না ওই মাছগুলো ঘাটেতেই রয়েছে, আর বউটা ঠিক তখনও সেইভাবে বসেই আছে, সে কিন্তু মাছ ধরছে না। এবার যখন তারা বাড়ির দিকে ফিরছে, দেখে না সেই বউটা, সেই মাথায় এক হাত ঘোমটা টানা বউটা দিদাদের পিছু নিয়েছে। এবার তখন দিদারা বলছে কি ব্যাপার, বউটা কেন আমাদের পিছু আসছে? তখন দিদাদের মধ্যে একজন একটু বয়সে বড় ছিল, তার মনে একটা সন্দেহ জাগে। সে বলে যে রাধা, এই সবাই মিলে, আমার দিদার নাম হচ্ছে রাধা রানী, এই রাধা। আর সব থেকে ছোট ছিল আমার দিদা, ছোট ওই দলটার মধ্যে। তো বলে এই রাধা তাড়াতাড়ি ছুটে ছুটে এবার যত মানে ওই দিদার ওই বান্ধবীরা যত একটু তাড়াতাড়ি পা চালায়, বউটাও তত তাড়াতাড়ি দিদাদের পিছন পিছন আসতে লাগে। এবার শেষকালে দিদা ওই বান্ধবীরা মিলে সবাই মিলে দে দৌড় বলে, যখন এবার সেই বউটাও সেই ছুটে ছুটে দিদাদের পেছন পেছন আসছে, স্পিডে আসছে। এবার ওরকম করে ছুটতে ছুটতে এসে এবার যেই দিদাদের বাড়িতে ঢুকে পড়েছে, এবার দিদার বড় মা তখন বেরিয়ে বলছে, এই তোরা সব দঙ্গল বেঁধে কোথা গিয়েছিলি?
এবার আরেকটা কথা বলি, তখনকার তো মায়েদের আমাদের যেমন এখনকার দিনে একটা বা দুটো বাচ্চারা কি করছে তাদের প্রতি আমরা আরো বেশি সচেতন, কিন্তু তখন তো অনেকজন মিলে বাচ্চা হতো, কে ঘুমোচ্ছে কে কাঁদছে কে কি করছে অত কেউ দেখতো না। কিন্তু যখন ওই রকম ছুটে আসছে, আর এবার তখন ওই দিদার বড় মা বলছে, এই তোরা কোথা গিয়েছিলি, ছুটে ছুটে কেন আসছিস? তখন এবার ওই যে বড় ছিল সে সব ঘটনাটা বলেছে, যে এরকম মাছগুলো রয়েছে, এপারে একটা বউ বসেছিল, আমরা ফিরছি, এরকম মাছটা আসছে, বউটা আসছে। তখন তো দিদার বড় মা এবার রেগে আগুন, হ্যাঁ তোরা এই এত রাতে ফুল তুলতে গেছিলি? হ্যাঁ এখন গেছিলাম না, এখন কটা বাজে জানিস? না কটা, এখন রাত 2টো, না রাত 2টো। এবার তখনকার দিনে কি বলুন তো, ঘরে এই যে এখনকার মতো আমাদের প্রত্যেক ঘরে ঘরে একটা ঘড়ি, তখন তো এই এত ঘড়ি রেয়ার ছিল না, কটা বাজছে না বাজছে এসব টাইমের কিছু নেই। এবার দিদার বড় মা বলছে, এখন রাত 2টো বাজছে, তোরা কোথায় গেছিলি আর এরকম ছুটে ছুটে আসছিস কেন? না ওই পুকুর ঘাটেতে একটা এরকম মাছগুলো, এবার সমস্ত ঘটনাটা বলেছে, আর ওই বউটা পিছন পিছন আসছে। তখন তো দিদার বড় মা বললো, এ তো আর দেখতে হবে না, এ হলো শাঁকচুন্নি। কারণ শাঁকচুন্নিটা দেখবেন ওরকম মেছো ওই মাছ বা মেছো গন্ধ তারা একটু ভালোবাসে বললো কয়। তারপরে যখন দেখছে দেখে বউটা আর নেই। এবার প্রচণ্ড বাড়িতে বকাঝকা, বললো তোদের আর ফুল তুলতে যেতে হবে না, কালকে থেকে তোদের ফুল তোলা বন্ধ। এবার কি হয়েছে বলুন তো, পূর্ণিমার রাত, চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে, দিদারা চলে গেছে ফুল তুলতে, অতটা বুঝতেও পারেনি। এবার ছোট তো, যে ওটা একটা ভৌতিক জিনিস, এটা দিদার বা দিদার ওই বান্ধবীদের বোঝার মতো অতটা বয়সী হয়নি। পুজো করব, পুজোর ফুল তুলবো, এই একটা নেশায় ফুল তুলতে চলে গেছে। আজ এই পর্যন্তই।